হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে অপটিক্স। ঠিক আছে, এই অপটিক্স চ্যাপ্টারটা WBCS মেন্সে যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকম রেলওয়ে থেকে শুরু করে মিসেলেনিয়াস যেমন এক্সাম আছে সেখানে সায়েন্সের কোশ্চেন কিন্তু প্রচুর এসে থাকে। ঠিক আছে, সেই জন্যে অপটিক্স চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। এই চ্যাপ্টারটা এখান থেকে পড়লে আর কিন্তু অন্য কোনো জায়গা থেকে আর দেখার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আমি পুরো ডিটেলসে করিয়ে দেবো। তাহলে ফার্স্টেই আমরা শুরু করব অপটিক্স। ঠিক আছে, বেশি কথা না বলে শুরু করা যাক তাহলে। আচ্ছা, অপটিক্স কি? অপটিক্স বেসিক্যালি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেটা কাকে ডিল করে, যেটা লাইট অ্যান্ড লাইটের প্রপার্টিজ, নেচার, এগুলোকে ডিল করে। ঠিক আছে, এই অপটিক্স বোঝা গেছে। আচ্ছা, লাইটটা কি? লাইট ইজ বেসিক্যালি আ ফর্ম অফ এনার্জি দ্যাট মেক্স আস টু সি। আর এই লাইট যখন কোনো অবজেক্টের উপর পড়ে, সেখান থেকে যে রিফ্লেকশনটা হয় সেটা যখন আমাদের চোখে আসে, সেই রিফ্লেক্টেড লাইটটা যখন আমরা রিসিভ করি আমাদের চোখে, তখন আমরা কিন্তু সেই জিনিসটাকে দেখতে পাই। তাছাড়া কিন্তু আমরা দেখতে পেতাম না যদি না রিফ্লেকশনটা হতো। ঠিক আছে, তাহলে লাইট ইজ বেসিক্যালি আ ফর্ম অফ এনার্জি। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে লাইটের স্পিড ইন ভ্যাকিউম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভ্যাকিউমের ক্ষেত্রে। ঠিক আছে, যখন এটা অন্য কোনো মিডিয়ামে চলে আসবে, অন্য কোনো মিডিয়াম এলে কিন্তু এই স্পিড অফ লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই স্পিড অফ লাইট কিন্তু চেঞ্জ হয়ে যায় যখন অন্য কোনো মিডিয়ামের আমরা নিয়ে চলে আসব। ঠিক আছে, আর সেটা ডিপেন্ড করে কি হয়, তার ডেন্সিটি কীরকম আছে মিডিয়ামটার, তার উপর ডিপেন্ড করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এগুলোর উপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, আচ্ছা, লাইটের কিছু প্রপার্টিস যেমন আছে, লাইট অলওয়েজ ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন। লাইট কিন্তু সব সময়তে স্ট্রেট লাইনে ট্রাভেল করবে। স্ট্রেট লাইনে লাইট কিন্তু ট্রাভেল করবে। ঠিক আছে, নেক্সট আমরা কি জানি, এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা ভ্যাকিউমে আমরা দেখলাম। এটা যখন আমরা অন্য কোনো ডিফারেন্ট মিডিয়াতে নিয়ে যাব তখন কিন্তু এটা ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, এই লাইট যখন একটা মিডিয়াম থেকে এই লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম, এটা সাপোজ হচ্ছে এয়ার আর এটা ধরে নিচ্ছি ওয়াটার। ঠিক আছে, এই লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম যখন ট্রাভেল করবে, ঠিক আছে, এগুলো স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, আমার আঁকা খুব বাজে, যাই হোক, লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম চেঞ্জ হয়, তখন কি হবে, স্পিড, যেটা লাইটের স্পিড, এটা চেঞ্জ হবে। ওয়েভ লেন্থ যেটা আছে, ওয়েভ লেন্থটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, লাইট যখন মিডিয়াম চেঞ্জ করবে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম যাবে, তখন কিন্তু ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাবে, স্পিড চেঞ্জ হয়ে যাবে লাইটের, কিন্তু ফ্রিকোয়েন্সি যেটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থেকে থাকে। আমি যে ছোট্ট ছোট্ট যে টপিকগুলো বলে দিয়ে যাচ্ছি সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, লাইটের স্পিড ম্যাক্সিমাম কোথায় দেখতে পাওয়া যায়? ভ্যাকিউমের ক্ষেত্রে কিন্তু লাইটের স্পিড হচ্ছে ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো। ঠিক আছে, তারপর ওয়াটার, তারপর হচ্ছে তেল, গ্লাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু কমতে থাকবে লাইটের স্পিড। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব টপিক, সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, এই যে রিফ্লেকশন অফ লাইট আমরা পড়ব, এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এটা কিন্তু কোনো স্মুথ সারফেসের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, স্মুথ সারফেস না হলে কিন্তু এই রিফ্লেকশনটা হবে না। এই রিফ্লেকশন বেসিক্যালি কার উপর আমরা দেখতে পাই? রিফ্লেকশনটা মিররের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। আমরা মিররের এক্সাম্পলও আমরা দেখব। মিররের ক্ষেত্রে আমরা কিন্তু এই রিফ্লেকশনটা বেসিক্যালি আমরা দেখতে পাই। এছাড়াও যে কোনো স্মুথ সারফেসের ক্ষেত্রে আমরা কিন্তু রিফ্লেকশন দেখতে পাবো। রিফ্লেকশন বলতে আমরা কি বুঝি? রিফ্লেকশন হচ্ছে কোনো একটা স্মুথ সারফেস আছে, সেখানে একটা রেজ অফ লাইট এলো। আচ্ছা, এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা, এই একটা রেজ অফ লাইট এলো, তারপর ওখানে যখন হিট করলো, হিট করার পর আবার বাউন্স ব্যাক করে যাবে, যে মিডিয়াম থেকে এসেছে সেই মিডিয়ামেই বাউন্স ব্যাক করে যাবে, অন্য কোনো মিডিয়ামে চলে যাবে না। সেই প্রসেসটাকে আমরা বলবো কিন্তু রিফ্লেকশন। ঠিক আছে, মানে এরকম হবে না যে এইখানে এলো দিয়ে এখান থেকে আবার আরেকটা মিডিয়ামে চলে গেল, এটা কিন্তু হবে না, এটা কিন্তু রিফ্লেকশন নয়। রিফ্লেকশন হচ্ছে যে মিডিয়াম থেকে, এই যে
এই মিডিয়াম থেকে এসছে, এই মিডিয়াম থেকে আবার এই মিডিয়ামেই ফিরে গেল পুনরায় বাউন্স ব্যাক করে, ঠিক আছে। এই প্রসেসটাকে আমরা বলে থাকি, এই প্রসেসটাকে আমরা বলে থাকি রিফ্লেকশন অফ লাইট। ওকে, আচ্ছা, এই রিফ্লেকশন অফ লাইট এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা মিরর, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মিরর, এই যে নিচে যেটা আছে না, এই নিচে যে সারফেস আছে, এটা কিন্তু তোমার সিলভার নাইট্রেটের একটা কোটিং দেওয়া রয়েছে, ঠিক আছে। AgNO3 সিলভার নাইট্রেটের একটা কোটিং দেওয়া থাকে নিচে, ঠিক আছে। আচ্ছা, এই যে রেসটা যেটা আসছে, এটা হচ্ছে ইনসিডেন্ট রেস। এই যে এই রেটা হচ্ছে ইনসিডেন্ট রে, এই রেটা হচ্ছে ইনসিডেন্ট রে। এটা একটা পয়েন্টে এসে পড়ছে, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। আর এটা আবার এখানে পড়ে আবার রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে সেম মিডিয়ামে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা পড়ছে সেটাকে আমরা কি, সেই রেসটাকে আমরা কি বলে থাকি, ইনসিডেন্ট রে। আর যেটা রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে এটাকে কি বলে থাকি আমরা, রিফ্লেক্টেড রে, ঠিক আছে। আর এই ইনসিডেন্ট রে আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে কি বলে থাকি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটা আমরা আই দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। আর এই নর্মালের সঙ্গে রিফ্লেক্টেড রের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলে থাকি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। এতটুকুনি ক্লিয়ার হয়েছে। আর আচ্ছা, এই যে এই পয়েন্টটাকে, এই পয়েন্ট যেখানে ওরা হচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি, ও দিয়ে ডিনোট করে থাকি, এটাকে বলা হয় কি, পয়েন্ট অফ ইনসিডেন্স, ঠিক আছে। এটাকে বলা হয় কি, পয়েন্ট অফ ইনসিডেন্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে এই ইনসিডেন্ট রেটা যদি এমনি সোজা ইনসিডেন্ট রেটা যদি এমনি সোজা বেরিয়ে চলে যেত তাহলে কি হতো, কিন্তু এখানে তো সেই এমনি করে রিফ্লেক্ট ব্যাক করে গেছে। তো এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে কি বলা হয়, ডেল্টা, ঠিক আছে। মানে ইনসিডেন্ট রেটা যদি সোজা বেরিয়ে চলে যেত উইথাউট এনি ডিফ্লেকশন, আর এই যে রিফ্লেক্ট করে যাচ্ছে এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটাকে কি বলে থাকি আমরা, ডেল্টা, যেটাকে কি বলা হয়, ডেভিয়েশন অ্যাঙ্গেল, যেটাকে বলা হয় কি, ডেভিয়েশন অ্যাঙ্গেল। বোঝা গেছে? তাহলে এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই ডেভিয়েশন অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? আচ্ছা, না, এটা একটু পরে আমি বলছি ভ্যালুটা, তার আগে লজ অফ রিফ্লেকশন যেগুলো সেগুলো একটু দেখে নিই। লজ অফ রিফ্লেকশন কি বলছে, এই যে ইনসিডেন্ট রে, এই নর্মাল, আর এই হচ্ছে রিফ্লেক্টেড রে, ঠিক আছে। এরা কোথায় হবে, এরা মাস্ট লাই ইন দ্য সেম প্লেন, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। এই যে রিফ্লেক্টিং সারফেসের মধ্যে একই প্লেনের মধ্যে কিন্তু এদেরকে অবস্থান করতে হবে, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। এই যে এই পয়েন্টটা ছিল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, ঠিক আছে। আর দ্বিতীয় সূত্র, এটা তো ফার্স্ট সূত্র চলে গেল। আর সেকেন্ড নাম্বার সূত্র কি বলছে, অ্যাঙ্গেল আই মানে ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা ইকুয়াল হয়ে যাবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সঙ্গে, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। তার মানে এইটার যা ভ্যালু আর এটারও সেমই ভ্যালু হবে, এটা রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা দেখব, এই যে আমরা দেখলাম এতক্ষণ, এই যে এই অ্যাঙ্গেলটা আমি বললাম কি, ডেল্টা, ঠিক আছে। ডেল্টা ইজ দ্য অ্যাঙ্গেল, ডেভিয়েশন অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই পুরো ভ্যালুটা কত হতো, এই পুরোটা তো 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রির থেকে যদি আমরা এইটা আর এইটা যদি বিয়োগ করে দিই, মানে আই প্লাস আর এটা যদি বিয়োগ করে দিতাম, তাহলে আমি এইটুকুনি ভ্যালুটা পেয়ে যেতাম। বোঝাতে পেরেছি? আরেকবার ভালো করে আমি দেখাচ্ছি, কালার চেঞ্জ করে। এই যে এটা হচ্ছে ডেল্টা, তাই তো। এই যে পুরোটা এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। এই পুরোটার থেকে যদি আমরা এই পোর্শনটাকে মাইনাস করে দিই তাহলে আমি ডেল্টার ভ্যালু পেয়ে যাব, মানে কি 180 ডিগ্রি মাইনাস, এখানে কি আছে, আই আছে আর আর আছে, আর আই মানেই তো আর, তার মানে হচ্ছে 2i, ঠিক আছে। এই ডেল্টার ভ্যালু কিন্তু এইটা। আচ্ছা, আমি যেটা পড়ালাম সেটাই লস অফ রিফ্লেকশন, সেটাই এখানে দেওয়া রয়েছে।
এবার আমরা চলে আসবো কি মিরর। মিরর যেহেতু রিফ্লেকশনের একটা এক্সাম্পল, তাহলে মিররে কি হয়, রিফ্লেকশন হয়, ঠিক আছে। এটা আমরা কি পড়ছি, এটা কিন্তু আমরা প্লেন মিরর পড়ছি, স্ফেরিক্যাল মিরর আমরা এখন পড়ছি না। স্ফেরিক্যাল মিরর আমরা পরবর্তীকালে পড়ব। এটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্লেন মিরর। ওকে, আচ্ছা, প্লেন মিরর আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, দুটো মানুষ বসে রয়েছে, এটা অবজেক্ট আর এটা তার ইমেজ পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আয়নাটা, এটা আয়না, ঠিক আছে, এটা হচ্ছে আয়না। আচ্ছা, এইখান থেকে এই ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে অবজেক্টেরও ডিস্টেন্স কি হলো, অবজেক্টেরও ডিস্টেন্স সেই এক্সই হবে। এ যদি আয়নার দিকে যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে এও কিন্তু আয়নার রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে মুভ করবে। বোঝা গেছে এই দুটো জিনিস? আচ্ছা, এই প্লেন মিররের ক্ষেত্রে আমরা যে ইমেজটা দেখতে পাবো, এই ইমেজটা অলওয়েজ ইরেক্ট ইমেজ হবে, কিন্তু ইরেক্ট মানে সোজাসুজি দাঁড়িয়ে আছে, ইনভার্টেড নয়, উল্টো ইমেজ আমরা দেখতে পাবো না, ঠিক আছে। ইরেক্ট হলেই সেটা হয়ে যাবে কি ভার্চুয়াল, ইরেক্ট হলেই সেটা হয়ে যাবে কি ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। আর আমরা কি দেখতে পারবো, ইকুয়াল সাইজের ইমেজ দেখতে পারবো, ইকুয়াল সাইজের ইমেজ। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের ইমেজটা কি ছোটো বড়ো লাগে, লাগে না। আমার যেরকম হাইট আমরা কিন্তু সেটাই আমরা ইকুয়াল সাইজের আমরা ইমেজ কিন্তু দেখতে পাবো, যদি ওটা প্লেন মিরর হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। তাহলে প্লেন মিররের কী কী ইমেজ, কীরকম ইমেজ পাওয়া যায়, ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ইকুয়াল ইন সাইজ, এই ইমেজ আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটাকে বলা হয় কি প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে, সেটা পরীক্ষাতে খুব এসে থাকে, এটা WBCSেও এসছে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমি যদি আমার পুরো ফুল বডির ইমেজ দেখতে চাই, ফুল বডি মিন্স হচ্ছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি পুরোটাই দেখতে পাবো, তাহলে আমার মিররের সাইজ কত হতে হবে, ঠিক আছে। তাহলে ফুল ইমেজ যদি একটা অবজারভারের দেখতে চাই, তাহলে মিররের সাইজ হবে অবজারভারের যা হাইট ডিভাইডেড বাই 2, ঠিক আছে। অবজারভারের যা হাইট, অবজারভারের হাইট যদি আমরা এইচ ধরে নিই, তাহলে সেই হাইটের জাস্ট হাফ হয়ে যাবে। তত লেন্থের যদি একটা মিরর আমরা যদি তৈরি করি, তাহলে কিন্তু আমি ফুল বডির একটা ইমেজ আমি কিন্তু দেখতে পাবো। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা আসে, সেটা হচ্ছে দুটো প্লেন মিরর আমি রেখে দিয়েছি, ঠিক আছে। এটা একটা হচ্ছে মিরর 1, এটা হচ্ছে মিরর 2, এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। আর এখানে একটা বডি বসে রয়েছে, ঠিক আছে। এবার কতগুলো, তার মানে দুটো প্লেন মিরর আছে, এই একটা প্লেন মিরর, এই একটা প্লেন মিরর, তাহলে এই দুটো প্লেন মিরর কতগুলো ইমেজ তৈরি করতে পারবে? এখানে হচ্ছে নিয়ম আছে, ফার্স্টে আমাকে এনের ভ্যালু জানতে হবে, এন হচ্ছে 360/θ, ঠিক আছে। এবার এখান থেকে আমার অনেকগুলো কেস বেরিয়ে আসবে। এক হচ্ছে এই ভ্যালুটা হয় আমার ইভেন হতে পারে, ইভেন ভ্যালু আমি পেতে পারি, অড ভ্যালু আমি পেতে পারি, কিংবা কোনো ডেসিমেলের কোনো ভ্যালু আমি পেতে পারি। যদি ইভেন হয়ে গিয়ে থাকে তাহলে আমার ভ্যালু কি হবে, n-1, তাতে বডিটা সিমেট্রিকে থাকুক আর অ্যাসিমেট্রিকেই থাকুক। সিমেট্রিক মানে ঠিক এই মাঝ বরাবর যদি বডিটা থেকে থাকে, ঠিক আছে, আর সিমেট্রিক মানে অন্য জায়গায়। তাহলে ইভেন হলে কি দু ক্ষেত্রেই কিন্তু আমি n-1 আমার ভ্যালু হবে। অডের ক্ষেত্রে কিন্তু দুটো কেস, একটা হচ্ছে সিমেট্রিকের, একটা হচ্ছে অ্যাসিমেট্রিকের, ঠিক আছে। যদি সিমেট্রিক হয়ে গিয়ে থাকে, অডের ক্ষেত্রে বলছি কিন্তু, হ্যাঁ, অডের ক্ষেত্রে যদি সিমেট্রিক হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু উত্তর হবে n-1, n-1। আর যদি অ্যাসিমেট্রিক হয়ে গিয়ে থাকে তাহলে অনলি n ভ্যালু উত্তর হবে, মানে 360/θ করলে যেটা হবে সেটাই হবে, ঠিক আছে। তাহলে অ্যাসিমেট্রিক হলে হবে n, আর সিমেট্রিক হলে হবে n-1। আর ডেসিমেলের ক্ষেত্রে কি হবে, অনলি ইন্টিজারটা আমরা নেব, যেমন সাপোজ হচ্ছে 10.35 এলো আমার ভ্যালু, n/θ করে আমার যে ভ্যালুটা দাঁড়ালো সেটা এলো আমার 10.35। আমি এখান থেকে শুধু কোন ভ্যালুটা নেবো, আমি 10টা নেব। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে নাম্বার অফ ইমেজ ফরমেশন, ঠিক আছে।
আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন এসে থাকে পরীক্ষাতে, যদি দুটো প্যারালাল মিরর আমরা নিতাম, প্যারালাল যদি আমরা দুটো মিরর নিয়ে নিতাম তাহলে আমাদের ইমেজ কতগুলো হতো? প্যারালালের ক্ষেত্রে থিটার ভ্যালু কত হয়? 0 ডিগ্রি। তাহলে এনের ভ্যালু কত হবে? 360/0 ডিগ্রি। নিচে 0 থাকলে কি হয়ে যাবে? ইনফিনিটি। মানে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস কিন্তু আমরা দেখতে পাবো। বোঝা গেছে? আচ্ছা, একটা কোশ্চেন দিই, সেটা হচ্ছে যদি থিটার মান যদি 60 ডিগ্রি হতো, ঠিক আছে, তাহলে কত হতো? তাহলে এনের ভ্যালু কত হতো? 360/60। 6 তো ইভেন নাম্বার। ইভেন হয়ে গেলে কি বললাম, নাম্বার অফ ইমেজেস কত হবে? n-1, মানে হচ্ছে 5টা ইমেজ কিন্তু আমি দেখতে পাবো। বোঝা গেছে? এগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এসে থাকে, পরীক্ষায় ছোটো ছোটো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, সেই জন্য আমি করিয়ে দিলাম। এখানে যেটা আমি এতক্ষণ ধরে পড়ালাম সেগুলোই আমি লিখেছি। ইমেজ ফর্মড বাই দ্য প্লেন মিরর কীরকম হবে? একটা ভার্চুয়াল হবে, প্রথমত হচ্ছে ইরেক্ট হবে, সেম সাইজের আমি ইমেজ দেখতে পারবো। আমার যতটা ডিস্টেন্স, এখান থেকে যদি এক্স ডিস্টেন্স হয়, মিররের ওই পাশ থেকেও আমার এক্স ডিস্টেন্সই হবে। আর একটা কি, ল্যাটারালি ইনভার্টেড। আমরা দেখবে মিররের সামনে যদি আমরা কোনো বই নিয়ে দাঁড়াই, লেখাগুলো উল্টো দিক থেকে আসবে মনে হবে। ঠিক আছে, জাস্ট ইনভার্ট হয়ে যায় ইমেজটা। তো এইটাই। আর এটা এখনই পড়ালাম, নাম্বার অফ ইমেজেস ফর্ম, যদি এটা ইভেন হয় তাহলে কি হবে? n-1 হয়ে যাবে, 360°/θ -1 হয়ে যাবে। যদি ইভেনের ক্ষেত্রে দু ক্ষেত্রেই তাই হয় কিন্তু, হ্যাঁ। আর অডের ক্ষেত্রে কি হবে? অডের ক্ষেত্রে যদি সিমেট্রিক হয় তাহলে কিন্তু 360/θ -1 হবে। আর যদি অডের ক্ষেত্রে যদি অ্যাসিমেট্রিক হয় তাহলে অনলি 360/θ হবে। আর যদি এটা ফ্র্যাকশন হয়ে গিয়ে থাকে তাহলে শুধু ইন্টিগ্রাল পার্টটা আমরা নেব। এটাই এতক্ষণ ধরে আমি বোঝালাম। নেক্সট এবার হচ্ছে পেরিস্কোপ। ঠিক আছে, পেরিস্কোপ ইজ অলসো এক্সাম্পল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এই পেরিস্কোপে দুটো প্লেন মিরর কিন্তু ইউজ হয়। দুটো প্লেন মিরর যে ইউজ হচ্ছে, আজকে রিফ্লেকশনটাই পড়াবো। নেক্সট টপিক হচ্ছে হবে আমাদের রিফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা, পেরিস্কোপটা আমি একটু সুন্দরভাবে আঁকি, একটু সুন্দর হবে না যদিও, তাও আমি আঁকার একটু চেষ্টা করছি। ঠিক আছে, এখানে আমার চোখ আছে, এই দিকে আমি তাকাচ্ছি, আর এইখানে একটা গাছ আছে। ঠিক আছে, এইটা একটা মিরর আর এইটা একটা মিরর। ঠিক আছে, দুটো প্লেন মিরর প্যারালালি রাখা থাকে। ঠিক আছে, আর এই, আচ্ছা ঠিক আছে, প্যারালালি রাখা থাকে, পরে বোঝাচ্ছি আমি। এটা কিভাবে কাজ করে? এই গাছের যে রিফ্লেকশন সেটা এই মিররে এসে পড়বে, এ রিফ্লেক্ট করে এঁকে দেবে, এখান থেকে রিফ্লেকশন হয়ে আমাদের চোখে এসে পৌঁছাবে। তার মানে আমার মাঝখানে যদি অবস্টাকলসও থেকে থাকে, আমি কিন্তু থ্রু পেরিস্কোপ কিন্তু আমি এইখান থেকে নিচে বসে কিন্তু আমরা উপরের কোনো জিনিসকে কিন্তু আমরা দেখতে পাবো। এগুলো বেসিক্যালি না সাবমেরিন নেভিগেশনে কিন্তু এটা ইউজ করা হয়। এই ইউজটাও কিন্তু পরীক্ষাতে এসে থাকে। পরীক্ষাতে কোশ্চেন দেয় যে এই পেরিস্কোপের ইউজ কোথায় হয়ে থাকে, তাহলে আমরা উত্তর দেবো কি সাবমেরিন নেভিগেশনে। এবার আমরা চলে আসি এই ইমেজটাতে। ঠিক আছে, এই ইমেজটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই মাঝখানে একটা ওয়াল তৈরি করে দেওয়া আছে, এই ওয়ালের জন্য কিন্তু আমরা এই গাছটাকে দেখতে পাচ্ছি না, এই ছেলেটা। ঠিক আছে, সেই জন্য সে কী ইউজ করে দিয়েছে? সে পেরিস্কোপ ইউজ করেছে। সেই একই জিনিস এখানে একটা প্লেন মিরর দেখতে পাচ্ছে। হ্যাঁ, এখানে একটা যেটা বলার ছিল সেটা হচ্ছে এই প্লেন মিররটা কিন্তু এই হরাইজন্টাল সারফেসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, এই নিচেরটাতেও কিন্তু আমরা তাই দেখতে পেলাম। তাহলে এই যে একই জিনিস হচ্ছে, এখান থেকে লাইট রেজ আসছে, এখান থেকে রিফ্লেক্ট করে এঁকে দিচ্ছে, এখান থেকে এঁকে দিচ্ছে, অবজারভার দেখতে পাচ্ছে, হাই অবস্টাকলস থাকা সত্ত্বেও কিন্তু অবজারভার কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে পেরিস্কোপের কাজ। তো এইটা ছিল হচ্ছে রিফ্লেকশনের কিন্তু টপিক। ঠিক আছে, এরপর এখন অনেক টপিক আছে, যেমন রিফ্র্যাকশন আছে, তারপর মিরর আসবে, মিররের স্ফেরিক্যাল মিরর, কনভেক্স মিরর, কনকেভ মিরর, এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ আসবে। কিন্তু আমি ছোট ছোট করে টপিক ওয়াইজ আমি করাতে চাইছি, তাহলে সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। এতদূর পর্যন্ত যদি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।